হ্যালো স্টুডেন্টস, বীজগণিতিক সূত্রাবলীর আমরা পঞ্চম ভিডিওতে এসে পড়েছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এর আগে আমরা 1 নম্বর ভিডিওতে যে সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র থেকে আমরা অন্য আরেকটা সূত্র কীভাবে বের করব এবং সেটা কি প্রমাণ করে আমরা দেখব যে সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি ঠিক নেই। চলো শুরু করা যাক। তো আমরা শিখেছিলাম 1 নম্বর ভিডিওতে a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা কি শিখেছিলাম, আমরা গুণ করে বের করে দেখেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এটা যে a প্লাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখান থেকেই আমরা এটাকে সমীকরণ যদি আমরা ধরি, এই সমীকরণটাকে সমাধান করলে পরে কিন্তু আমরা পেয়ে যাবো অন্য আরেকটা সূত্র। কীভাবে সেটা দেখে নেই। এখানটাতে a প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে তেমনি রেখে দিলাম। এখানে যে প্লাস 2ab রয়েছে এটাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে গেলে পরে কী হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস 2ab সমান সমান। তাহলে এই পাশে কী পড়ে রইল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু একটা নতুন সূত্র পেলাম। কী সূত্র? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এইভাবেও কিন্তু এটাও কিন্তু একটা সূত্র আমরা এইভাবে বের করতে পারি। এবারে এই পাশের অংশটাকে নিয়ে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি যে এই পাশের অংশটা আসে কি না, তাহলে কিন্তু একবার তোমরা সেটা ট্রাই করে দেখতে পারো। তাহলে আমি এটা দেখাচ্ছি তোমাদের যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব এবং দেখব এই পাশের অংশটা আসে কি আসে না। তাহলে কি করব, আমরা প্রথমে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলাটা কি আমরা জানি, সেটাই আমরা লিখব। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে রয়েছে কি মাইনাস 2ab। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে প্লাস ab এবং মাইনাস ab। তাহলে প্লাস ab মাইনাস ab কেটে যায়, পড়ে থাকলো তাহলে কি পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পাশের অংশটা কিন্তু পেয়ে গেলে। তাহলে এইভাবে কিন্তু তোমরা সূত্রগুলোকে যাচাই করে দেখতে পারো এবং কোনো সময় কোনো কনফিউশন যদি তৈরি হয় এইভাবে তোমরা কিন্তু বের করে নিতে পারো কোথায় মাইনাস কোথায় প্লাস হবে। কোনো কনফিউশন থাকবে না বা মুখস্থ করারও কোনো প্রয়োজন পড়বে না, অনায়াসেই তোমরা অঙ্ক করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।